এই ব্যক্তিকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে হাসরের মাঠে জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দেয়। আল্লাহ আমাদেরকে এই এলাকার প্রত্যেকটা মানুষকে পাঁচ ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি হিসেবে কবুল করেন, বলেন আমিন। এক নম্বর নসিহত নবী বললেন, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। দুই নম্বর, মা বাবার মনে কষ্ট দিও না। তিন নম্বর, জেনে বুঝে ইচ্ছা করে ফরজ নামাজ তরক করবা না। চার নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তাশরাবান্না খামরা, তুমি জীবনে কোনদিন মদ পান করবে না। ফাইন্নাহু রাসুতুল ফাহিশা, কারণ মদ পান করা তোমার আরো অনেক গুনার দিকে ধাবিত করে দেয়। মদ খাইলে আরো অনেক গুনাহ তোমার অটোমেটিক হবে, তুমি মদ থেকে বিরত থাকবে। পাঁচ নম্বর কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বললেন, শোনো, ইয়াকা ওয়াল মাসিয়া, যে জায়গায় গুনাহ হয় তুমি ওই গুনার জায়গায় যাইবা না। নিজে গুনাহ করো কিংবা না করো, যেখানে অন্যায় হয় ওই অন্যায় এলাকায় তুমি যাইবা না। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাফাতুল্লাহ, কারণ যে জায়গায় গুনাহ হয় ওই জায়গায় আযাব দেওয়া আল্লাহর জন্য বৈধ হয়ে যায়, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য যেখানে শিরক হয়, পূজা হয়, বিভিন্ন জায়গায় আল্লাহর অবাধ্য আচরণ হয়, ওই সমস্ত অবাধ্য আচরণের জায়গা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে নেন, বলেন আমিন। পাঁচ নম্বর কথা, তুমি গুনাহের জায়গায় যাইবা না, অন্যায়ের মঞ্চে তুমি যাইবা না। ছয় নম্বর, নবীজি বললেন, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহাব, তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস, যদিও সব মানুষ শাহাদাত বরণ করে, তারপরেও তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। সাত নম্বর, নবীজি বললেন, ওয়া ইন আসাবান নাসা মুতারুন ওয়া আনতা ফীহিম তাসমুত, কোন এলাকার মধ্যে যদি ব্যাপক আকারে মহামারী শুরু হয়ে যায়, তুমি যদি সেই এলাকার মধ্যে থাকো, তাহলে সেখানে থাকবা, দূরে কোথাও যাইবা না। কারণ কোন মহামারী এলাকা থেকে দূরে গেলেই তুমি বাঁচতে পারবা, আর এই এলাকা থাকলেই তুমি মারা যাইবা, বিষয়টা এমন না। তোমার তকদীর থেকে তুমি কোনদিন পলায়ন করতে পারবা না। মরণ থাকলে এখানেই হবে, মরণ থাকলে ওইখানেও হবে, মরণ না থাকলে এখানেও তুমি বেঁচে থাকবা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বললেন, কোন এলাকার মধ্যে মহামারী দেখা দিলে তুমি দূরে যাইবা না, এখানেই থাকবা, ইস্তিগফার করবা, তাওবা করবা, আল্লাহর কাছে ক্ষমা চাইবা, জীবনের অন্যায়গুলো মাফ করতে পারেন কি? আট নম্বর কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে নসিহত করে বললেন, শোনো, ওয়ালা তারওয়া ওয়ানফিক আলা আহলিকা মিন তাওলিকা, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের উপর খরচ করবা, পরিবারের পিছনে খরচ করতে কৃপণতা করবা না। পরিবারের জন্য খরচ করতে কোনোদিন কৃপণতা করবে না। বহুত মানুষদেরকে দেখবেন বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করে, মা বাবার ওষুধ কেনার মতন টাকা দিতে চায় না। এই জন্য আল্লাহ নবী বললেন, তোমার পরিবারের জন্য যা লাগে সব খরচ করবা, পরিবারের পিছনে খরচ করতে অলসতা করবা না, পরিবারের পিছনে খরচ করতে কৃপণতা করবা না। নবীজি বলেন, কোন ব্যক্তি তার পরিবারের জন্য যে পরিমাণ টাকা খরচ করে, প্রত্যেকটা টাকা আল্লাহর রাস্তায় দান করলে যেমন সব, পরিবারের পিছনে খরচ করলে দানের সমপরিমাণ সব আল্লাহ তাআলা দান করে দেন। এই জন্য পরিবারের পিছনে খরচ করতে কৃপণতা করবে না। আট নম্বর কথা। নয় নম্বর, নবী বলেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, শোনো, তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি কোনোদিন সরাইবা না।
পরিবারটারে সবসময় শাসনের মধ্যে রাখবা, দিনের ব্যাপারে শাসন করবা, পরিবার নিয়ে জান্নাতে যাইতে পারবা। পরিবারে যদি শাসন না থাকে ওই পরিবার বেপরোয়া হয়ে যাবে, পরিবারের মধ্যে দিনদারি থাকবে না। তিরমিজি শরীফ